আপনাদের মাশরুম দিয়ে নতুন কিছু বানাতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে কিছুটা মাশরুম নিয়েছি, সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। ওই মাশরুমের ভিতরে আমি লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, হলুদ, লবণ, কর্নফ্লাওয়ার আর একটা ডিমের সাদা অংশ দিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নেব এটাকে। মাশরুমের গায়ে যেন সব মশলাটা লেগে যায়, এইভাবে আমি মাখিয়ে নেব। এখানে মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে সাদা তেলে ডিপ ফ্রাই করে তুলব। এখানে একটা একটা করে মাশরুম দেওয়া হয়েছে। ওই মাশরুমটা এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দেব। উল্টে দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নেব, যেমন চিকেন ভাজা হয় ওরকমই চিকেন ভাজার মতো ভেজে নেব। এবারে একটা পাত্রে আমি টমেটো সস নিলাম, সয়া সস, ভিনিগার, রেড চিলি সস, লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে একটা চামচ দিয়ে ভালো করে মেখে নেব। সবটা মশলা ভালো করে মেখে নিয়েছি। এবার ওই মাশরুম ভাজার তেলের ভিতরেই আমি একটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা সামান্য একটু লাল লাল ভাজা হলেই, লাল লাল না, সামান্য একটু ভাজা হলেই একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও এক দুবার আমি নাড়াচাড়া করে নেব। নিয়ে কিন্তু আমি ওই মশলার মিক্সটা দিয়ে দিলাম, সসের মিক্সটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জলে গুলে নিয়ে আমি ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। যখন দেখবেন তেলটা বেরিয়ে আসছে তখন কিন্তু মাশরুম ভাজাটা দিয়ে দেব। এবার ভালো করে আমি মাশরুমের গায়ে এই সসটা মাখিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু এত টেস্ট হয়েছিল, চিলি চিকেন যেটা আমরা করি ওটা কিন্তু একদম হাড় খেয়ে যাবে এর কাছে। উপর থেকে আমি একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। আপনারা কিন্তু বাড়িতে একদম অবশ্যই একবার ট্রাই করবেন। একদম কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে। অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। একদম সফটই হয়েছিল, ভীষণই টেস্ট হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।